হ্যালো মা। কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? আদিত্য সব কিছু খুলে বলে রুবিনা শুনে হতভম্ব হয়ে যায়। কি বলছিস তুই এসব? আমরা এক্ষুনি আসছি। না, তোমাদের আসতে হবে না, আমি আনমুলকে নিয়ে ঢাকায় ফিরছি। কিন্তু এসব হলো কি করে? সব কিছু বের করব। আদিত্য ডাক্তারকে আনমোলের দেখাশোনা করতে রেখে হোটেলে যায়। আমি এখান থেকে গাড়ি নিয়েছি, গাড়ির ব্রেক ফেল হয়েছে, কিন্তু কি করে? এদিকে দীপ সব কিছু লুকিয়ে রেখে স্নেহাকে কল করে। হ্যালো ম্যাম, আদিত্য স্যার তো এখনই খুঁজে বের করছে, চেষ্টা করছে কে এসব করেছে। তাহলে ওখানে কি করছো? যাও এখান থেকে, পালাও, পালিয়ে যাও। দীপ পালাতে যাবে, ঠিক তখনই আদিত্য পিছনে তাকিয়ে দেখে। তা দেখে আদিত্য সন্দেহ হয়। আদিত্য গিয়ে দীপকে ধরে ফেলে। ওই কোথায় যাচ্ছিস? স্যার আমি সত্যি কিছু করিনি, আমি যা করেছি ওই সব ম্যামের কথাই করলাম। তার মানে এই ছেলে সব কিছু করছে কারো কথায়? বল, কার কথা এসব করলি বল। বলছি, স্নেহা ম্যাম এর কথায় আমি সব করেছি। কি স্নেহা এসব করিয়েছে? আদিত্য ভাবুক হয়ে পড়ে। ঠিক তখনই দীপ আদিত্যকে ধাক্কা মেরে ফেলে দৌড়ে পালিয়ে গেল। আমি তোকে এবার কি করব নিজেও জানি না। এতদিন বন্ধুত্ব দেখেছিস, এখন ঘৃণা দেখবি। আদিত্য আনমোলকে নিয়ে ঢাকায় পৌঁছে যায়। সবাই আনমোলের অবস্থা দেখে কান্নাকাটি করে। আরে কি হয়েছে, এত কান্নাকাটি করছেন কেন? আমি তো একদম ঠিক আছি। চুপ কর। জানিস আমাদের কি অবস্থা হয়েছে সব শুনি? আচ্ছা, সব কিছু পরে হবে, দিয়া ওকে রুমে দিয়ে যা প্লিজ। দিয়া আনমোলকে রুমে নিয়ে যায়। এসব কি করে হলো? স্নেহা, ওই মেয়ের কখনো ভালো হবে না। ওকে ওর কাজের শাস্তি পেতে হবে। আদিত্য কয়েকদিন আনমোলের খুব খেয়াল রাখে। সবাই আনমোলকে সবসময় রেস্ট করতে দেয়। এদিকে আদিত্য স্নেহাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু স্নেহা নিজের বাড়িতে নেই। আদিত্য তো আমার সম্পর্কে সব কিছু জেনে গেছে, তাহলে ও আর আমাকে মেনে নেবে না। আর এই সব কিছু হয়েছে অনমোলের জন্য। এবার আমি নিজে ওর খেলা শেষ করব। প্যাকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে। একটা, মাত্র একটা ইঞ্জেকশন পুশ করব, আর সব কিছু শেষ। আমি আসছি। আদিত্যকে যখন পাবো না, তাহলে ওকে সুখে থাকতেও দেব না। আনমোল, কি বলুন? তৈরি হয়ে নাও, আজকে তোমাকে খুব বড় একটা সারপ্রাইজ দেব। কিন্তু ঠিক তাড়াতাড়ি তৈরি হও। ঠিক আছে। আনমোল তৈরি হয়ে আছে, হতে যায় তখন আদিত্যর ফোন আসে। আনমোল, আমার একটা কল এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি আসছি। বলে আদিত্য চলে যায়। নিজেই বলল তৈরি হতে, এখন নিজেই চলে গেল। ভালো লাগে না। বাড়ির বেল বেজে উঠল। শিলা গিয়ে দরজা খুলে দিল। কে আপনি? আমি আসলে নার্স। আদিত্য স্যার ম্যামের দেখাশোনা করার জন্য আমাকে এখানে আসতে বলেছে। ও আচ্ছা, কিন্তু আদিত্য তো আমাদের কিছু বললো না। আসবো প্লিজ? হ্যাঁ হ্যাঁ আসুন। আচ্ছা, আনমোলের রুম কোনটি? উপরে গিয়ে বাদিকে। নার্স কিছু না বলে উপরে চলে যায়। আনমোলের রুমে যায়, গিয়ে দরজা বন্ধ করে দেয়। আনমোল বিছানা চোখ বন্ধ করে শুয়েছিল। নার্স নিজের একটা ইঞ্জেকশন বের করে আনমোলকে ইঞ্জেকশন পুশ করতে যাবে, তখনই আনমোল তাকিয়ে হাত ধরে ফেললো। কে আপনি? নার্স কিছু না বলে আনমোলকে ইঞ্জেকশন পুশ করতে জোর করে। কি করছেন? ছাড়ুন আমায়। দুজনের মধ্যে জোরাজোরি করতে লাগলো। তখন নার্সের চশমা আর নকল চুল সব খুলে নিচে পড়ে যায়। স্নেহা ম্যাম, আপনি এখানে? আমি তোমাকে বলেছিলাম কখনো তোমাকে ছাড়বো না। ছাড়ুন প্লিজ। স্নেহা আর আনমোলের মধ্যে অনেক জোরাজোরি হতে থাকে। আদিত্য বাড়ি ফিরে আসে। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? এমন করছিস কেন? আনমোল কোথায়? নার্সের সাথে উপরে আছে। নার্স? কে নার্স? তুই তো আনমোলের জন্য নার্স নিয়ে এলি, ও তো এটাই বললো। তোমরা কি পাগল হয়ে গেছো? যে কেউ বলবে আমি বলেছি আর তোমরা বিশ্বাস করে নেবে? আদিত্য আর কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। গিয়ে দেখে দরজা বন্ধ। ছাড়ুন প্লিজ। আনমোল, দরজা খোলো। এই আনমোল। স্নেহা আদিত্যর গলা শুনে বুঝতে পারে আদিত্য সবকিছু জেনে গেছে। স্নেহা, আমি জানি এটা তুই, যদি কিছু হয় আনমোলের, আমি তোকে ছাড়বো না। আদি এখন আমাকে ছাড়বে না, আমাকে পালাতে হবে। স্নেহা আনমোলকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, জানালা দিয়ে পালিয়ে যায়। আদিত্য ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে আসে। এসে দেখে আনমোল নিচে পড়ে আছে। আদিত্য আনমোলকে তুলে ধরে। আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আদিত্য অসম্ভব রেগে যায়। মা, তোমরা ওর খেয়াল রেখো, আমি আসছি। আমি না আসা পর্যন্ত কেউ আনমোলকে একা ছেড়ে যাবে না। আদিত্য চলে যায়। অনেক রাত হয়ে যায়, কিন্তু আদিত্য আসে না। সবাই ক্লান্ত হয়ে পড়ে, তাই আনমোল সবাইকে রেস্ট করতে বলে। কেউ যেতে চায় না, আনমোল জোর করে সবাইকে পাঠায়। কিছুক্ষণ পর আনমোল আদিত্যকে কল করে, কিন্তু আদিত্য বারবার কল কেটে দেয়। তাতে আনমোলের খুব রাগ হয়।
আনমোল মেসেজ করে। যদি আপনি বাসায় না আসেন দেখবেন আমি কি করি। মেসেজ করে আনমোল গিয়ে শুয়ে পড়ল। অনেক রাতে আনমোল অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আনমোল বুঝতে পারে এটা আদিত্য। আনমোল আরও শক্ত করে জড়িয়ে ধরে। আপনি কোথায় ছিলেন? কাল সকালে সব কিছু দেখতে পারবে, এখন ঘুমাও। চলো আমার সাথে। আপনি প্রতিদিন বলেন, তারপর নিজেই চলে যান। আজকে সত্যি যাব, চলো। আদিত্য আনমোলকে নিয়ে গাড়িতে বসে। কিছুক্ষণ পর আদিত্য আনমোলকে একটা জঙ্গলের মধ্যে গোডাউনে নিয়ে আসে। আমরা এখানে কেন এসেছি? তোমার জন্য সারপ্রাইজ আছে। আজকে তোমার জীবন থেকে সব খারাপ কিছু চলে যাবে। এদিকে স্নেহা একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। ধীরে ধীরে স্নেহার জ্ঞান ফিরে। তাকিয়ে দেখে একটা রুমে বন্দি আছে। রাতের কথা মনে করার চেষ্টা করে। স্নেহা কাল রাতে যখন বাড়িতে যায় তখন হঠাৎ কেউ পিছন থেকে মুখে কিছু একটা দিয়ে চেপে ধরে। তারপর স্নেহা অজ্ঞান হয়ে পড়ে। আমি এখানে? আমাকে এভাবে কে বাঁধলো? তখনই দরজা খুলে ভিতরে ঢুকে আদিত্য আনমোল। আনমোল স্নেহাকে এভাবে দেখে অবাক হয়ে যায়। স্নেহা ম্যাম এখানে কি করে? আদিত্য আনমোলকে বলে, আজকের পর থেকে এই মেয়ে আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না। মানে? তার মানে আদি, তুমি আমাকে এখানে এনেছো? হ্যাঁ, আমি জানতাম যখন তুই জানবি যে আমি সব কিছু জেনে গেছি তখন তুই পালিয়ে যাবি, আর তার জন্য তোর পাসপোর্ট দরকার যা তোর বাড়িতে ছিল। তুই রাতের বেলা বাড়িতে আসবি আর পাসপোর্ট নিয়ে চলে যাবি ভেবেছিলি, কিন্তু আফসোস আমি সব কিছু জেনে গেছি। আর আমি আগে থেকেই ওখানে ছিলাম, তোকে ধরে ফেললাম। আপনি ওনাকে কেন এনেছেন এখানে? না আজকে ওর শাস্তি পাওয়ার পালা, এতদিন তোমার সাথে যা যা করেছে। প্লিজ, আপনি ওনাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ, কোনো কথা না। আদিত্য স্নেহাকে খুব জোরে চড় মেরে দেয়। আমি যা করেছি বেশ করেছি। এখন তো মনে হচ্ছে তোমাকে সবার আগে শেষ করা উচিত ছিল। আমি খুব বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। ভুল যখন করেছিস তার শাস্তি ভোগ কর এখন। সত্যি বলছি, তুই যদি আমাকে কিছু করতি আমি কিছুই বলতাম না, কিন্তু তুই আনমোলকে কষ্ট দিয়েছিস। এখন তোকে তো তার হিসাব দিতে হবে। বলে আদিত্য একটা রিভলভার বের করে। না আদি না, তুমি এমন করতে পারো না। প্লিজ আনমোল, ক্ষমা করে দাও আনমোল, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। কি করছেন আপনি? প্লিজ ছেড়ে দিন ওনাকে। না, আনমোল আদিত্যকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। আদিত্য আনমোলকে ধাক্কা দিয়ে সরে দেয় এবং হঠাৎ আনমোল গুলির শব্দ শুনে আটকে ওঠে। আনমোল উঠে পিছনে ফিরে তাকিয়ে দেখে স্নেহা নিচে লুটিয়ে পড়ল। তা দেখে আনমোল সেখানেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আনমোল তাকিয়ে দেখে বিছানায় শুয়ে আছে। আনমোল উঠে দেখে আদিত্যকে দেখে আনমোল খুব ভয় পেয়ে যায়। আনমোল। আপনি আমার কাছে আসবেন না, চলে যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আদিত্য বাইরে চলে যায়। অনেকদিন হয়ে গেল আনমোল আদিত্যর থেকে দূরে দূরে থাকে। আদিত্য আনমোলের কাছে আসতে চাইলে আনমোল অনেক বেশি রেগে কথা বলে। আজকে বাড়ির সবাই বাইরে চলে যায়। সবাই বুঝতে পারছে যে আনমোল আর আদিত্যের মধ্যে কোনো সমস্যা হয়েছে, তাই তারা চায় ওরা যাতে আলাদা সময় কাটাতে পারে। বিকালে আনমোল রুমে বসে আছে। তখন হঠাৎ আদিত্য আনমোলের কাছে যায়। আপনি আবার কেন এসেছেন? চলে যান। প্লিজ আনমোল, ক্ষমা করে দাও আমাকে। আমি জানি আমার খুব বড় ভুল হয়েছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি এভাবে আমার থেকে দূরে আছো, আমার সহ্য হচ্ছে না। প্লিজ আনমোল। আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আপনি কেন এরকম করলেন? আর এমন হবে না, এইবারটা ক্ষমা করে দাও। আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর আনমোল আদিত্যর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। সন্ধ্যাবেলায় আনমোল ঘুম থেকে উঠে দেখে আদিত্য পাশে নেই। আনমোল বিছানা থেকে নামতে যাবে তখন পাশের টেবিলে তাকিয়ে দেখে একটা বক্স রাখা। আনমোল খুলে দেখে একটা সুন্দর কালো রঙের শাড়ি রাখা আছে আর তার উপর একটা চিরকুট রাখা আছে। আনমোল চিরকুটটা পরতে শুরু করে। প্রিয় মেঘকন্যা, এই যে ম্যাডাম, তাড়াতাড়ি শাড়িটা পরে ছাদে চলে আসুন। আপনার এই পাগল প্রেমী তার প্রেমিকার অপেক্ষায় আছে। আনমোল চিরকুটটা পরে মুচকি হেসে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে কিছুক্ষণ পর শাড়িটা পরে খুব সুন্দর করে ছেড়ে ছাদে যায়। গিয়ে দেখে আদিত্য একা পিছনে ঘুরে তাকিয়ে আছে। আনমোল আদিত্যের পিছনে এসে দাঁড়ায়। আদিত্য বুঝতে পারে আনমোল এসেছে, কারণ আনমোলের হাতের চুরির শব্দ নিস্তব্ধ রাতে এক অন্যরকম ছোঁয়া বয়ে যাচ্ছে। আদিত্য পিছনে ফিরে তাকাতেই নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছে না। আজ আনমোলকে খুব বেশি সুন্দর লাগছে। কালো শাড়িতে ফর্সা শরীরে ভেসে উঠছে। তার সাথে এত সুন্দর একটা হাসি। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো। এই বৃষ্টি যেন ভালোবাসার পরশ, তার প্রতিটি ফোঁটায় ফোঁটায় ভালোবাসা মিশে আছে। তখন আদিত্য একটা গান ধরলো আর হাত বাড়িয়ে আনমোলকে কাছে ডাকে। আনমোল আদিত্যর কাছে যায়।
আনমোলের কোমর জড়িয়ে ধরে, তারপর কোমর ছেড়ে পিঠে হাত ছোঁয়ায় আদিত্য। আদিত্যর প্রতিটি ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠছে আনমোল। আদিত্য আনমোলের প্রতিটি স্পর্শকাতর জায়গায় হাত ছুঁয়ে দেয়, তাতে আনমোল নিজের চোখ বুঝে নেয়। আদিত্য আনমোলের চোখে আলতো করে চুমু দেয়। আনমোল শিহরে উঠে আদিত্যর শার্ট খামচে ধরে। আদিত্য আনমোলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে যায়, আর সরে আসতে যাবে তখন আনমোল আদিত্যের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। বৃষ্টিতে ভেজার ফলে আনমোলের শাড়ি শরীরের সাথে লেপ্টে গেল, তাতে শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। আনমোল আদিত্য চাউনিতে একটু লজ্জা পেল। আদিত্য আনমোলকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল। এরপর দুটি তৃষ্ণার্ত প্রেমিক প্রেমিকা ভালোবাসায় হারিয়ে গেল। আদিত্য নিজের রঙে আনমোলকে রঙিন করতে ব্যস্ত হয়ে পড়ে। এই ব্যস্ত তৃষ্ণার্ত প্রেমিককে আনমোল দেখে নিজেই নিজেকে দেখে লজ্জা পায়।